নমস্কার, আপনারা দেখছেন চলছে চলবে রণজিতের সঙ্গে। নিত্য নতুন প্রতিবেদন পেতে চোখ রাখুন আমার এই চ্যানেলে। আমাদের কাজ যদি ভালো লাগে, আমাদের পাশে দাঁড়ানোর জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, জয়েন বাটন অপশানে গিয়ে আমাদের মেম্বারশিপ নিতে পারেন, তাহলে উৎসাহিত বোধ করবো। আসি মূল প্রতিবেদনে। দেখুন, 25 বা 26 হাজারের যে শিক্ষকদের চাকরি বাতিল, এটা নিয়ে রাজ্য রাজনীতি তোলপাড় এবং দোষারোপের পালা চলছে। কার এখানে কতটা ডিভিডেন্ড এ নিয়েও কাটাছেড়া চলছে। বিজেপি না, কংগ্রেস না, তৃণমূল না, সিপিএম, কে ডিভিডেন্ডটা পাবে এটা নিয়ে একটা চুলচেরা বিশ্লেষণ চলছে। দেখুন, 5,000 সবচাইতে বড় ব্যাপার। 5,000 সামথিং তারা অযোগ্য, তাদের জন্য বাকি 20,000-এর এই শিক্ষকতা পদ থেকে তাদেরকে অপসারিত হতে হলো। তো এই 5,000 দোষীর জন্য, যারা নির্দোষ 20,000, তারা এই রকমভাবে একটা মাঝপথে তাদের জীবনের কঠিন অন্ধকারটা নেমে আসলো, এটার জন্য তো তারা প্রস্তুত ছিল না। তাহলে দোষী কে? এবং সবচাইতে বড় ব্যাপার এখানে কিন্তু একটা দোষ দেগে দেওয়া, বিশেষ করে বামেদের প্রতিনিধি যিনি এই সমস্ত দুর্নীতিগুলোকে টেনে এনে আদালতে হাজির করিয়েছেন এবং এতগুলো তদন্ত করাতে বাধ্য করেছেন বিচারকদের, সেই বিকাশ রঞ্জন ভট্টাচার্যের উপরে অনেকে দোষারোপ করা শুরু করেছেন এবং এই শুরু করার জন্য ইন্ধন দিচ্ছেন কয়েকজন শাসক দলের নেতাকর্মীরা। কিন্তু আস্তে আস্তে এই শিক্ষকেরা বুঝতে পারছে যে এই যে 5,000 জন যে দোষ করলো, এই দোষের সূত্রটা কি, দোষের পথটা কারা তৈরি করলো। দেখুন, যখন একটা অরাজকতা নেমে আসে, তখন সেই অরাজকতার পিছনে যারা প্রধান হোতা, তাদের যদি চিহ্নিত না করা যায়, তাহলে দোষটা কার ঘাড়ে দেবেন এটা নিয়েও একটু সন্দিহান হতে হয়, যেটা হয়েছে এই ক্ষেত্রে। তৃণমূল নেতাকর্মী, এমএলএ, এমপি, মন্ত্রী, তারা এই দোষের ভাগিদার। তারা বিভিন্ন জায়গায় টাকা নিয়ে এই সমস্ত ছেলে মেয়েদের সর্বশান্ত করলেন এবং এক একজন ঘটিবাটি বিক্রি করে, আসলে শেষ সম্বলটুকু বিক্রি করে এই কারণে চাকরিটা নেওয়ার জন্য সচেষ্ট হয়েছিলেন যে অন্তত নিশ্চিন্ত একটা জীবন যাপন করবেন। কিন্তু দেখুন, পাপ তো বাপকেও ছাড়ে না। তো আমরা যেটা আশঙ্কা করছিলাম যে এটা কি বামেদের দিক থেকে মুখ ফেরাবে, কারণ নির্বাচন শুরু হয়ে গেছে। কিন্তু আজকে কার্যত যে ছবি দেখলাম এবং মানুষের মধ্যে আমরা বিভিন্ন প্রতিক্রিয়া পেয়েছি, বিভিন্ন জায়গায় কথা বলেছি, তারা সবাই এক বাক্যে বলছেন যে এই দোষটা করার সুযোগ যারা করে দিলেন, যাদের জন্য আজকে তাদের ভুক্তভোগী হতে হচ্ছে, তাদের আগে চিহ্নিতকরণ করা প্রয়োজন। ব্লকে ব্লকে, জেলায় জেলায় এই সমস্ত যারা দুর্নীতিগ্রস্ত, দুর্নীতিবাজ, তাদেরকে চিহ্নিতকরণ করে উপযুক্ত তাদের বিরুদ্ধে শাস্তির তারা দাবি জানাচ্ছে। এবং বিকাশ রঞ্জন ভট্টাচার্যের উপরে ইন্ধনবশত কেউ কেউ দোষারোপ করবার চেষ্টা করছে, কিন্তু অন্য মহল বলছে যে না, বড় অংশ বলছে যে না, আজকে বিকাশ রঞ্জন ভট্টাচার্য এসেছেন বলেই সম্মুখ সমরে এতগুলো সমস্ত দুর্নীতির খোলসা হচ্ছে। আপনি ভাবুন তো, ভবিষ্যতে তাহলে কি আর কেউ তাদের মেধার পরিচয় পেত? আজকে মেধার পরিচয় দিয়ে যখন চাকরিটা পাচ্ছে বা পাবে, সেই রকম আর কোনো পরিসর থাকতো না। সমস্ত জিনিসটাই হচ্ছিল একেবারে অযোগ্যদের। এবং আপনারা বিভিন্ন টেলিফোনিক কথোপকথন শুনেছেন, যেখানে বলছে যে সাদা খাতা জমা দেন, তাহলে আমাদের চাকরিটা দিতে সুবিধা হবে। তো এই রকম একটা অবস্থা যখন, যেখানে, তো সেখানে তো যারা মেধাবী, যারা নতুন একটা ভবিষ্যৎ দেখছে, স্বপ্ন দেখছে, তাদের সামনে তো একেবারে অন্ধকার আর অন্ধকার। কিন্তু সেই জায়গা থেকে মুক্তি দিয়েছেন বামেদের রাজ্যসভার একমাত্র প্রতিনিধি পশ্চিমবঙ্গ থেকে বিকাশ রঞ্জন ভট্টাচার্য। এবং এই বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে সবাই তারিফ করছেন। কেউ কেউ উঠে পড়ে লেগেছিলেন যে তাকে এখানে কালিমালিপ্ত করার জন্য, কিন্তু ধোপে টিকছে না। আজকে ছাত্র যুবরা, বামেদের, তারা এই আন্দোলনের রাশ নিজেদের হাতে তুলে নিচ্ছেন। সেই ছবিটাও একটু দেখুন, তাহলে বুঝতে পারবেন যে
ছেলেমেয়েরা যারা ভবিষ্যৎ প্রজন্মের কাণ্ডারি, যারা ভবিষ্যৎটাকে আরও সুদৃঢ় করতে পারে, মানুষের হকের দাবি, এই দুর্নীতির বিরুদ্ধে লড়াই চোখে চোখ রেখে করতে পারে, তারা রাস্তায় নেমেছে এবং সম্পূর্ণ দখল এখন বামেদের। এই ডিভিডেন্ডটা কিন্তু অন্য কোনো দল পাবে না। আমরা যত মানুষের সাথে কথা বলেছি যে বামেরাই আছে স্বচ্ছতা নিয়ে এবং রাস্তায় মাঠে ময়দানে। সুতরাং কোনো রকমভাবে এই জায়গা থেকে পিছু হটার কথা না। তো ছবিটা দেখুন, তাহলেই বুঝতে পারবেন। আমাদের সমস্ত দিকে নজর থাকবে, আপনাদের নজর থাকুক চলছে চলবে রণজিতের উপর। ধন্যবাদ। চাকরি দেওয়ার দাবিতে এই মিছিল চলছে। চাকরিতে পুনর্বহালের দাবিতে এই মিছিল চলছে। সব কর্মীরা যে যেখানে আছেন এদিকে ছাত্র যুব তারা সব বাঁদিকে এদিকে আসুন। কমরেড রবীন্দ্রনাথ ভট্টাচার্য আপনি সমস্ত কর্মীদেরকে নিয়ে বাইরে আসুন। আপনারা যাদেরকে এখানে নিজেরা প্ররোচনা করে আটক করেছেন, আমরা আপনাদেরকে বলছি তাদেরকে দ্রুত ছেড়ে দিন। আমরা এখানে আপনাদের সাথে ধস্তাধস্তি করতেও আসিনি, শুধু আপনারা বলেছিলেন ডেপুটেশন নেওয়ানোর ব্যবস্থা করবেন। আপনাদেরকে অফিসার আছে আসতে বলবো, আমরা তাদের সাথে কথা বলতে রাজি আছি। দুই, আপনারা অযোগ্যদেরকে ধরতে পারেন না, দুর্নীতিগ্রস্তদেরকে ধরতে পারেন না, এখানে অযথা একটা ঝামেলা সৃষ্টি করলেন। একটা শান্ত মিছিলকে মাঝখানে ব্যারিকেড দিয়ে আপনাদের করা উচিত ছিল না, কোনো কাজ ছিল না, আপনারা প্ররোচনায় পা দিলেন। যে সমস্ত কমরেডরা আহত হয়েছে তাদেরকে বাঁদিকে নিয়ে আসুন, আর যে সমস্ত কমরেডদেরকে আপনারা তুলে নিয়ে গেলেন বিনা কারণে তাদেরকে ছেড়ে দিন। আমরা স্পষ্ট আপনাদেরকে বার্তা দিচ্ছি। আর এই যে সমস্ত মহিলাদেরকে পুলিশদেরকে আপনারা এখানে নিয়ে আসছেন, এদেরকে ভদ্র ব্যবহার শেখাবেন। যদি এরা অবস্থিত ভদ্রতা না শিখে এদেরকে নিয়ে আসবেন না, এদের দায়িত্ব আপনাদেরকে নিতে হবে। পরিষ্কার খোলাখুলি বলছি, এনাদেরকে যাদেরকে নিয়ে আসছেন এদেরকে ভদ্রতা শিখিয়ে, পুলিশ রুল শিখিয়ে, সার্ভিস রুল শিখিয়ে আসবেন, নইলে কিন্তু বেরিয়ে আসবেন না আপনারা। আপনাদের কিন্তু ভবিষ্যৎ